সূরা কাহফ এমন একটা সূরা যে সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি ভাবে সেই জামানার সাথে সম্পর্কিত করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্য কোন সূরাকে সেই জামানার সাথে সম্পর্কিত করেন নাই, শুধুমাত্র সূরা কাহফ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই জামানার সবথেকে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা। সেই জামানার সবথেকে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা। তবে যে ব্যক্তি প্রতি জুমায় সূরা কাহফ তেলাওয়াত করবে এবং সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, কোন কোন বর্ণনায় আসছে যে শেষ 10 আয়াত মুখস্থ করবে, সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। দাজ্জালের ফিতনা কেন বড় ফিতনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের আল্লাহ অন্ধ নন। আল্লাহ রাসূল বলেছেন যে সেই জামানায় সে জেরুজালেম থেকে বের হবে, একজন ইহুদি যুবক। সে পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, সে সারা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, জলবায়ু পরিবর্তন করবে, সে ভূমিকম্প দিবে, সে দুর্ভিক্ষ দিবে, সে মহামারী দিবে। যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস করবে সে তাকে ভালো রাখবে, আর যে ব্যক্তি তাকে কাফের এবং মিথ্যাবাদী বলে জানবে সে তাকে জাহান্নামে দিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওর জাহান্নামটাই মূলত জান্নাত আর ওর জান্নাতটাই মূলত জাহান্নাম। আর এটা এমন একটা ফিতনা যেটাতে মানুষ পড়ে থাকলে বুঝতে পারবে না যে আমি ফিতনায় পড়ে আছি। দাজ্জাল কখন বের হবে জানেন? দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করবে না। দাজ্জাল তখন আত্মপ্রকাশ করবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করে ছেড়ে দেবে। আপনি একটু চিন্তা করে দেখেন, লাস্ট কবে একটা খুতবা শুনেছেন দাজ্জাল সম্পর্কে? লাস্ট কবে একটা সেমিনার শুনেছেন দাজ্জাল সম্পর্কে? আপনি মনে করতে পারবেন না। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে সারা বিশ্বের ইহুদিদেরকে একটা জায়গায় আসতে হবে, আর সেটা অলরেডি তার চলে আসছে। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে ইহুদিদের একটা স্টেট থাকতে হবে, আর সেই স্টেটের লিডার হবে দাজ্জাল, সেটা অলরেডি তার হয়ে গেছে। দাজ্জাল তখন বের হবে যখন জেরুজালেম থেকে সারা বিশ্বের সবকিছুকে নিয়ন্ত্রণ করা হবে, আর এখন সারা বিশ্বের সবকিছু ওখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এইগুলা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা কাহফ এমন একটা সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে রাখবে, হেফাজত রাখবে। কিন্তু কেন, কিভাবে, সেটা তো খুব শর্ট করেও বলি। সূরা কাহফের মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে চিনতে সাহায্য করবে। আপনি চিনতে পারবেন কোনটা দাজ্জাল, কোনটা দাজ্জালের দল, কোনটা দাজ্জালের সভ্যতা, এটা আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন। তারপরেই কিন্তু আপনি ওখান থেকে বেঁচে থাকতে পারবেন, তার আগে নয়। সূরা কাহফের মধ্যে এমন কিছু আছে যেটা আপনার বাহ্যিক দৃষ্টির সাথে সাথে আপনার হৃদয়ের দৃষ্টিটাও খুলে দিবে। তখন আপনি চিনতে পারবেন, আপনি এমন কিছু দেখতে পারবেন যেটা সবাই দেখতে পারবে না, আপনি এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। সূরা কাহফের মধ্যে এমন কিছু আছে যার ফলে আপনি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যার ফলে আপনি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখতে পারবেন নিজেকে, নিজের পরিবারকে এবং এই সমাজকে। এই হচ্ছে সূরা কাহফ। সূরা কাহফের মধ্যে মূলত 4টা গল্প আছে, 4টা। এক নম্বর গল্প হচ্ছে আসহাবুল কাহফের গল্প, কিছু যুবক শ্রেণী মানুষের গল্প যারা একটা আল্লাহহীন নাস্তিক সমাজ থেকে হিজরত করে চলে গিয়েছিল। 309 বছর আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, এরপর আবার জাগ্রত করেছেন, এটা একটা গল্প। আর 2 নম্বরে যে গল্পটা আছে সেটা হলো 2 বন্ধুর মাঝের গল্প, যাদের মধ্যে এক বন্ধু ছিল অনেক ধনী আর এক বন্ধু ছিল অনেক দরিদ্র। এই 2 বন্ধুর একটা গল্প আছে। আর 3 নাম্বার যে গল্পটা আছে সেটা হলো যুলকারনাইন বাদশার গল্প, যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন এবং সে সারা বিশ্ব শাসন করেছিলেন, তবে ন্যায় ইনসাফ আদলের ভিত্তিতে।
দুর্নীতি, পাপাচার, অরাজকতার ভিত্তিতে না। আর সর্বশেষ 4 নম্বরে যে গল্পটা আছে সেটা হলো নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প। নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সাক্ষাতের গল্প। এই 4টা গল্প আছে সূরাটার মধ্যে, আর অনেক কিছু আছে, কিন্তু মূলত 4টা গল্প আছে। তো আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি চুজ করেছি শুধুমাত্র একটা গল্প, সেটা হলো নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প। নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সাক্ষাতের গল্প, এটা দিয়ে শুরু করতেছি। কোরআনেও আছে, সূরা কাহফেও আছে এবং সহিহ বুখারীর মধ্যে আছে। গল্পটা আমি আগে শর্ট করে বলতেছি। নবী মুসা আলাইহিস সালাম, যিনি বনী ইসরাইলের নবী, আপনারা জানেন যে তিনি অনেক সংঘাত নবী, বনী ইসরাইলের নবী। তো তিনি একদিন বনী ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা শুনে জনগণ বললেন, জনগণের মধ্যে একজন বললেন যে বাহ, আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে আপনি পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ। কি বললেন? হ্যাঁ আমি পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ। তিনি ভুলে গেলেন, তিনি এটা বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবথেকে ভালো জানেন কে পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ। সূরা কাহফের নাজিলে একটা ঘটনা আছে, সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসূলের কাছে, আমাদের নবীর কাছে, এসে বলেছিল যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশার কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহফের কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো দেখি রূহ কাকে বলে। 3টা প্রশ্ন করেছিল। যুলকারনাইন বাদশার কি হয়েছিল, আসহাবুল কাহফের কি হয়েছিল, এবং রূহ বা আত্মা কাকে বলে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আগামী কালকে এসো, আমি বলে দেব। কি বলেছিলেন? আগামী কালকে এসো, আমি বলে দেব। ওহী আসা বন্ধ হয়ে গেল। 2 মাস, 4 মাস, 6 মাস কোনো ওহী আসে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, শুধুমাত্র একটা শব্দ, সেটা হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এরপরে সূরার প্রথম যে আয়াতটা নাযিল হয় সেটা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী আপনি কখনো বলবেন না, কখনো কোনো কিছু বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদান, যে আমি আগামী কালকে কিছু করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ব্যতীত। হে নবী আপনি কখনো কোনো কিছু বলবেন না যে আমি আগামী কালকে কিছু করব ইনশাআল্লাহ ব্যতীত। এটা প্রথমে নাযিল হলো, তারপরে প্রশ্ন 3টার উত্তর আল্লাহ পাক জানিয়ে দিলেন, তার আগে জানিয়ে দেন। ঠিক একই ভাবে মুসা আলাইহিস সালাম একটা ভুল করে বসলেন। তিনি বললেন যে আমি পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ছোট ছোট ভুলগুলো ধরে ফেলেন, আল্লাহ ধরে ফেলে বললেন যে না মুসা, তুমি পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে 2 সাগরের মিলনের স্থলে। আমার সেই বান্দা তোমার থেকে অনেক জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এটা শোনা মাত্র এই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। তিনি আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি একটা ঝুড়ি নাও এবং ঝুড়িতে কিছু মাছ নিবে, মাছ, মৃত মাছ, এবং সাথে একজন সহযোগী নাও, দিয়ে সফর করতে শুরু করো। যখন ওই 2 সাগরের মিলনের স্থল তুমি পেয়ে যাবে, দেখবে আমার সেই বান্দা সেখানে বসে আছে। মুসা আলাইহিস সালাম সফর করলেন, তার সাথে একজন সহযোগী নিলেন, একটা ঝুড়ি নিলেন এবং সেখানে কিন্তু মাছ রাখলেন। মুসা আলাইহিস সালাম সফর করতে শুরু করলেন এবং বললেন যে আমি সফর করতেই থাকবো যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়। একটা পর্যায়ে সফর করতে করতে তিনি ওই 2 সাগরের মিলনের স্থল পেয়ে গেলেন এবং সেখানে তারা রেস্ট করলেন, বিশ্রাম নিলেন। এই বিশ্রাম নেওয়ার সময় ওই যে মাছগুলো ছিল, মৃত মাছ, ওইগুলো জীবিত হয়ে সমুদ্র বা নদীতে চলে গেল। আর ওই যুবক এই ঘটনাটা দেখলো এবং মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেল। শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়, ভুলে গেলেন। মুসা আলাইহিস সালাম আবার উঠলেন এবং চলা শুরু করলেন আবার সামনের দিকে। এবার চলতে মুসা আলাইহিস সালাম খুব ক্লান্ত হয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করতেছিলেন না। যখনই মাছগুলো নদীতে চলে গেল, এবার তিনি অন্য পথে যাচ্ছেন, ভুল পথে। তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় তাহলে আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে যাবেন।
আপনার পথ যদি হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ, তাহলে আপনি সহজে ক্লান্ত হবেন না। যাই হোক, মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন এবং তার সফর সঙ্গীকে বললেন যে মাছগুলোকে নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্ত। তখন এক যুবকের মনে পড়লো, তিনি বললেন যে মাছ তো চলে গেছে নদীতে, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি এটা কি করেছো? ওইটাই তো সেই জায়গা যেই জায়গার সন্ধান আমরা করতেছিলাম। যাই হোক, তার আবার ফেরত আসলেন, এসে দেখলেন দুই সাগরের মিলনের স্থলে একটা সাখরা, সাখরা বলা হয় আরবিতে পাথর বা রক, শিলাখণ্ডের উপরে একজন ব্যক্তি বসে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম বললেন ওয়ালাইকুম সালাম। এই জনশূন্য জায়গায় কে সালাম দিচ্ছে? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন কোন মুসা? বনি ইসরাইলের মুসা? তাহলে এই কথা ধরে কি বোঝা যাচ্ছে যে খিজির আলাইহিস সালাম বনি ইসরাইল গোত্রের কেউ নন। যাই হোক, সালাম দেওয়া হলো। এবার মুসা আলাইহিস সালাম বললেন খিজির আলাইহিস সালামকে যে আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন? এবার খিজির আলাইহিস সালাম বললেন, অ্যানসারটা দিকে খেয়াল করেন। খিজির আলাইহিস সালাম বললেন যে না মুসা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কারণ খিজির আলাইহিস সালাম শেষ পর্যন্ত জানতেন যে কি হবে। গল্পের শেষে আমরা তাই দেখব যে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন না। তবে মুসা আলাইহিস সালাম বললেন যে ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আপনি আমাকে সাথে নেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। খিজির আলাইহিস সালাম ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন আর বললেন তুমি আমার সাথে সফর করো, কোনো প্রবলেম নাই, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, কোনো প্রশ্ন করব না। তারা চলতে লাগলেন। চলতে 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 একটা নদী আসলো। এবার তারা নদী পার হবেন, কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। কিন্তু ওই মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনতেন এবং বললেন যে আপনি নৌকায় ওঠেন, কোনো টাকা পয়সা লাগবে না। খিজির আলাইহিস সালাম নৌকায় উঠলেন, নৌকা চলতে থাকলো। একটা পর্যায়ে নৌকা চলতে চলতে নৌকার যে পাতাটা, এই পাতা টানের উপর একটা পাখি এসে বসলো। ওই পাখিটা ওই নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল। এবার এই দৃশ্যটাকে লক্ষ্য করে খিজির আলাইহিস সালাম বলতেছেন মুসা আলাইহিস সালামকে, হে মুসা, এই যে পাখিটা যতটুকু পানি নদী থেকে খেয়ে চলে গেল, ওই অতটুকু জ্ঞান হচ্ছে তোমার আর আমার, এই সারা বিশ্বের। আর নদীর যত পানি দেখতেছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান। যাই হোক, এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো। সেটা হলো খিজির আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন, কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান, এই পাতা টানটা ফুটো করে দিলেন। এবার এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। তিনি বললেন যে আপনি এটা কি করলেন? যারা আমাদের উপকার করলো, আমাদের বিনা পয়সা সফর করালো, এই বেচারা গরিব মাঝে একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটো করে দিলেন, আপনি তো এটা ঠিক করলেন না। তখন মুসা খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মুসা, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলে গিয়েছিলাম, এরপরে আমি আর কোনো কোশ্চেন করবো না ইনশাআল্লাহ। তারা আবার চলতে লাগলেন। চলতে 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 একটা বাচ্চার সাক্ষাৎ হলো। বাচ্চা, ছোট বাচ্চা, গোলাম। কোরআন বলেছে গোলাম না খাও কথা। খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে হত্যা করলেন। এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার, কোথায় নৌকা পুরো করা আর কোথায় বাচ্চা হত্যা করা। মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বললেন আপনি তো খুব মারাত্মক একটা জঘন্য কাজ করলেন, আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন, এটা আপনি ঠিক করলেন না। তখন খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মুসা, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? এইবারে মুসা আলাইহিস সালাম সর্বশেষ অজুহাত দিলেন, দিয়ে বললেন এরপরে আমি আর কোনো কোশ্চেন করবো না ইনশাআল্লাহ, এবার লাস্ট চান্স, একটা কোশ্চেন করবো না, আর একটা যদি কোশ্চেন করি আপনি আর আমাকে সাথে নেবেন। তারা আবার চলতে লাগলেন। চলতে 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 একটা গ্রাম আসলো। সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ ইয়র্কের মানুষের মতো আর কি। তারা মেহমানদারি করতে চায় না, তারা মেহমানদারি করতে চাইলো না। তারা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে কোনো খাবারই দিল না, কোনো পানিও দিল না, সামান্যতম সৌজন্য বুটটুকু পর্যন্ত তারা তাদেরকে দেখালো না। কিন্তু খিজির আলাইহিস সালাম দেখলেন যে ওই গ্রামে একটা দেয়াল ঢুকে পড়ে আছে, একটা দেয়াল পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম ওই পুরো দেয়ালটাকে নিজে পরিশ্রম করে নির্মাণ করলেন
ইট পাথর জানা লেগে সব দেয়ালটাকে তৈরি করলেন। এবং মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আপনি তো এই বিনিময়ে কিছু পারিশ্রমিক দিতে পারতেন, তারা আমাদেরকে কোনো খাবারই দিল না, কোনো পানিও দিল না, আপনি তাদের কাজ করে দিলেন, সামান্য নাস্তার টাকা তো দিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইন, এই হলো তোমার আর আমার ফিরাক, এখন যাও রাস্তা আলাদা, তুমি তিনটা শর্ত লঙ্ঘন করেছো এবং তোমার আর আমার রাস্তা আলাদা, যাও। তখন খিজির আলাইহিস সালাম বললেন তুমি চলে যাও, তবে যাওয়ার আগে এই যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ঘটনার তাকবির বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন আমি তোমাকে জানাই দেবো যে আমি কেন করেছি। তিনি বললেন যে ওই যে প্রথমে যে নৌকাটা আমি ফুটা করেছি, আমি এই জন্য ফুটা করেছি যে ওই নৌকার পেছনে ছিল একটা জলদস্যুর দল। আমি যদি নৌকাটাকে ফুটা না করতাম, ওই জলদস্যুর দল এই নৌকাটাকে নিয়ে নিত। আমি নৌকাটাকে ফুটা করার কারণে এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নেবে না। তোমার কাছে মনে হয়েছে যে আমি তার ক্ষতি করেছি, কিন্তু আসলে আমি তার উপকার করেছি, তুমি সবর করতে পারো। আর 2 নাম্বার যে ঘটনাটা, ওই যে বাচ্চাকে আমি হত্যা করলাম, আমি এই জন্য হত্যা করেছি যে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন হত্যা করার জন্য। কারণ এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো, সে নিজে কুফরি করতো, অন্যকে কুফরি করার জন্য আহ্বান করতো, এমনকি সেটা নিজের বাবা মাকে পর্যন্ত কাফির বানিয়ে ছাড়তো। আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন, আমি হত্যা করেছি, আর এই বাচ্চার বিনিময়ে আল্লাহ পাক তার বাবা মাকে আরো ভালো সন্তান দিবেন। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্নটা কি, ওই যে আমি দেওয়াল নির্মাণ করলাম, তোমার কাছে মনে হলো যে আমি অযথায় পরিশ্রম করলাম, কিন্তু না, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই বাড়ির দেওয়ালের নিচে 2টো এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে, তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তারা সেই সম্পত্তি পাবে। আমি যদি দেওয়ালটা নির্মাণ না করতাম তাহলে অন্যরা তার সম্পত্তি লুট করে নিয়ে নিত। এই হলো 3টা ঘটনার তাকবীর, তুমি যে ব্যাপারে সবর করতে পারো নাই। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে গল্পটা খুব একটা সাধারণ, কিন্তু এই গল্প থেকে আমরা কিছু শিক্ষা নেব। 5-10 মিনিটের মধ্যে আমি কিছু শিক্ষা বলবো আপনাদেরকে, 10টা শিক্ষা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছি যে এই সূরাটা হচ্ছে সেই জামানার সূরা। আপনি যদি সেই জামানার সম্পর্কে জানতে চান, সেই জামানার পরিস্থিতি বুঝতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান সেটাই যেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, জ্ঞান সেটা নয় যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। কি রকম জ্ঞান? এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন আপনাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, ফিকহ পড়তে হবে, অর্থনীতি জানতে হবে, রাজনীতি জানতে হবে, আর স্পেশালি ভাবে সেই জামানায় বিশ্বের কখন কোথায় কি হচ্ছে এই বিষয়গুলোতে চোখ কান খোলা রাখতে হবে। এরকম জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, তখন গিয়ে আপনি সেই জামানাকে চ্যালেঞ্জ করতে পারবেন, তার আগে নয়। শিক্ষা নাম্বার 1, জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে ফাওকা কুল্লি যী ইলমিন আলিমা, প্রত্যেক জ্ঞানীর উপরে আছে মহাজ্ঞান, জ্ঞানী বা আরো জ্ঞান। এই জ্ঞান যেন কখনোই আমাদেরকে অহংকারী না করে, এরকম বোধ তৈরি না করে যে আমি সব থেকে বেশি জানি, ও আর কি জানে, আমরাই সবচেয়ে সহি পথ, ওরা তো ভুল পথ, আমি হকের উপর আছি, আমি তো বাতিল, আমি সবচেয়ে বেশি জানেওয়ালা, এই মোল্লা মুন্সিরা আর কি জানে। এই যে অ্যারোগেন্স, উদ্ধত আচরণ, এটা করা যাবে না। কারণ এটা করার কারণে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ধরলেন, তুমি সব থেকে বেশি জানো না, তোমার চাইতে আরেকজন বেশি জানে। তাই সব সময় খেয়াল রাখা যে জ্ঞান যেন আমাদেরকে অহংকারী না করে, জ্ঞান যেন আমাদেরকে বিনয়ী করে। সব সময় সবার খারাপটাকে, ভালোটাকে খোলা মনে গ্রহণ করা, আর খারাপটাকে ছেড়ে দেওয়া, এটা 2। 3 নাম্বার শিক্ষা হচ্ছে, জ্ঞানের জন্য মুসা আলাইহিস সালাম কষ্ট করেছেন, সফর করেছেন, তিনি অনেক দূর সফর করেছেন। উনি বলেছেন যে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি জ্ঞানের জন্য সফর করব যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, হুকুবা পর্যন্ত চলতে হয়। আর আজকে আমরা যে লাইফ লিড করতেছি, লাক্সারিয়াস লাইফ, আমাদের খাওয়া পড়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আরামাইশের লাইফ, এই লাইফ লিড করে জ্ঞান অর্জন করা যাবে না। জ্ঞান অর্জন করার জন্য কষ্ট করতে হবে, কষ্ট সহ্য করতে হবে।
যার ভিতরে জ্ঞান নাই তার ভিতরে নূর নেই, আর যার ভিতরে নূর নাই সে বিশ্বের অন্ধকার থেকে আলো খুঁজে পাবে না, সম্ভব না। 3 নম্বর শিক্ষা, জ্ঞানের জন্য কষ্ট সহ্য করতে হবে। আর 4 নম্বর শিক্ষা হচ্ছে জ্ঞানের জন্য যখন আপনি কষ্ট স্বীকার করবেন তখন আপনি মর্যাদা দেখবেন। মর্যাদা, মুসা আলাইহিস সালামের মাছ জীবিত হয়েছিল। আজকেও যদি আপনি ইখলাসের সাথে মুখলেস ভাবে আল্লাহর প্রতি কষ্ট স্বীকার করতে থাকেন, আপনিও মর্যাদা দেখবেন। আপনার পকেটে টাকা নাই, আপনি আল্লাহর পথে দাওয়াতি কাজ করতেছেন, দেখবেন আপনার বাসায় বাজার একজন করে দিয়েছে। আপনি হারাম ব্যবসা থেকে বের হতে যাচ্ছেন, আপনি সাহস করে পদক্ষেপ নেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গায়েবী সাহায্য আসবে। আপনি আল্লাহর হয়ে কাজ করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, এটা করবে, কোনো সন্দেহ নেই। এটা 4। 5 নম্বর শিক্ষা হচ্ছে সেই জামানার আলেম বা স্কলার বা দায়ী যারা সেই জামানার উম্মাহকে নেতৃত্ব দিবেন তাদেরকে হতে হবে খিজির আলাইহিস সালামের মতো। কারণ মুসা আলাইহিস সালাম শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখতেছিলেন, আর খিজির আলাইহিস সালাম অন্তরের চোখ দিয়ে দেখতেছিলেন। এই দুইটা চোখ দিয়ে যখন তিনি দেখতেছিলেন তখন তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন কি হতে যাচ্ছে সামনে। খিজির আলাইহিস সালামের কাছে 2 ধরনের জ্ঞান ছিল, একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান আর একটা হচ্ছে অন্তর্নিহিত, যেটাকে আমরা মারফাতি জ্ঞান বলি, আধ্যাত্মিক জ্ঞান বলি। আমরা যদি এই দুইটা গুণ অর্জন করতে পারি তাহলে আমরা এরকম হতে পারবো। আর 6 নম্বর শিক্ষা হচ্ছে ওই যে নৌকা ফুটা হলো, এখানে একটা শিক্ষা আছে, সেটা হলো কখনো কখনো বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থগুলোকে বিসর্জন করতে হয়। এই গল্পের শিক্ষা এটাও। জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনার কাছে মনে হবে যে দুইটার মধ্যে কোনটা বাছাই করবেন, তখন যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাতে ফোকাস করেন, আর যেটা কম ইম্পর্টেন্ট সেটাকে ছেড়ে দেন। এটা 6। 7 নম্বর শিক্ষা হচ্ছে ওই যে বাচ্চাকে হত্যা করা হলো, এটা ইন্ডিকেট করে সেই জামানায় এমন কিছু প্রজন্ম তৈরি হবে যারা নিজেরা হবে নাস্তিক, কাফের এবং মুরতাদ, এবং তারা সমাজকে, রাষ্ট্রকে এবং বিশ্বকে কাফের বানাবে। এই পুরো এডুকেশন সিস্টেমটা দাজ্জালের তৈরি, যার মধ্য দিয়ে এমন কিছু প্রজন্ম তৈরি করা হচ্ছে যারা আল্লাহ থেকে দিন দিন নিজেরাও দূরে সরে যাচ্ছে, এবং তারা পিতা মাতা, ভাই বোন, সমাজ, পরিবার, রাষ্ট্র সবাইকে গডলেস বানাইতেছে, আল্লাহহীন বানাইতেছে। খিজির আলাইহিস সালাম যদি এই জামানায় বেঁচে থাকতেন তিনি এই প্রজন্মের সবগুলো বাচ্চাকে হত্যা করতেন। এটা 7। আর 8 নম্বর শিক্ষা হচ্ছে ওই যে গ্রাম, সেই গ্রামের যে দেয়াল নির্মাণ করা হলো, এখানে একটা জিনিস, সেটা হলো তার বাবা মা হয়তো অনেক আগে ওই বাচ্চার সম্পত্তিগুলো মাটির নিচে দাফন করে গেছে, তারও অনেক পরে খিজির আলাইহিস সালাম আসছেন, তিনি সেই দেয়াল আবার পুনর্নির্মাণ করেছেন। তাহলে এখন প্রশ্ন যে তার বাবা মা কি দাফন করেছিলেন? কি আমাদের এই যে ডলার, কাগজের টাকা, নাকি এই যে সিলভারের পয়সা, কি দাফন করেছিলেন? তারা দাফন করেছিলেন সোনার কয়েন আর রূপার কয়েন, দিরহাম, এই দুইটা দাফন করেছিলেন। ইসলামের কারেন্সি কি জানেন? ইসলামের কারেন্সি হচ্ছে 2টা, একটা হচ্ছে স্বর্ণ মুদ্রা আর একটা হচ্ছে রৌপ্য মুদ্রা, সোনার কয়েন আর রূপার দিরহাম, এই 2টা ইসলামের কারেন্সি। বর্তমানে পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানদের একটা অ্যালায়েন্স আর বন্ধুত্ব আছে, তাদের একটা সংগঠন আছে। এই সংগঠনের নাম হচ্ছে জায়োনিস্ট মুভমেন্ট। তারা 1944 সালে এই বিশ্ব থেকে সমস্ত সোনার কয়েন আর রূপার দিরহামটাকে হারাম করেছে, সমস্ত। আর আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে কেউ যদি হারাম করে, এটাকে কি বলা হয়? সুন্নাত বলা হয়, এটাকে বলা হয় শিরক বলা হয়। আর 9 নম্বর শিক্ষা হচ্ছে এই যে 3টা ঘটনা ঘটলো, এই 3টা ঘটনাতে আমাদের কাছে মনে হচ্ছে যে সবার সাথে খারাপ হয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে মনে হয়েছে যে কি করতেছে এটা, পাগলের মতো নৌকা ফুটা করে বাচ্চাকে হত্যা করে। তার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা ঘটনা ও কল্যাণ করে, কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কল্যাণ নিহিত আছে। তাই বর্তমানে ব্যক্তিগত ভাবে হোক, পারিবারিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক বা রাষ্ট্রীয় ভাবে হোক, আজকে আমরা যে কঠিন সময়টা পার করতেছি, এতে হতাশ হওয়ার কিছুই নেই। প্রত্যেকটা অন্ধকারের পেছনে
একটা সোনালী সকাল অপেক্ষা করতেছে, হতাশ হওয়ার কিছুই নেই। আর সর্বশেষ 10 নাম্বার শিক্ষা বলে শেষ করতেছি, সেটা হলো বর্তমান এই বিশ্বে আপনি যদি ইসলাম, কোরআন, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে চলতে চান, বাঁচতে চান, আপনাকে এক চোখের দৃষ্টিভঙ্গি হলে চলবে না। আপনাকে হতে হবে খিজির আলাইহিস সালামের মতো, যার কাছে বাহ্যিক নলেজ আছে, ইন্টারনাল অবজারভেশন আছে। সর্বশেষ শিক্ষা হচ্ছে খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে আমি খিজিরকে 2টা গুণ দিয়েছিলাম, জাস্ট 2টা গুণ। একটা হচ্ছে আমি খিজিরকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম, মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল। আর 2 নম্বর হচ্ছে আমি খিজিরকে আমার পক্ষ থেকে শিক্ষা দিয়েছিলাম। এই 2টা গুণ দিয়েছিলাম। আজকে আমাদেরকে এই 2টা গুণ অর্জন করতে হবে। মানুষের প্রতি দয়ালু হতে হবে, আর আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস, ওই উৎসের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা সেই জামানাকে ডিল করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, 4 রাকাত সুন্নাত করে নিন।